ব্যয় করা। আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদের সময়, অল্প কিছু সময় হলেও ব্যয় করার জন্য রাজি আছি কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদের মাঝে দিয়েছেন ভাই, এই কোরআন আমাদের কাছে কি এমনি এমনি আসছে বলেন ভাই? এই কোরআন আমরা কি স্বাভাবিকভাবে পেয়েছি? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনায় এই দুইটা জায়গায় মিলে নাজিল করেছেন। কার উপরে নাজিল করেছেন বলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে এই কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনটা যে এই পর্যন্ত আমার পর্যন্ত আসছে, এমনি এমনি আসে নাই ভাই। এর জন্য অনেক রক্ত দিতে হয়েছে, অনেক মানুষের কাছে যেতে হয়েছে, অনেক সময় ব্যয় করতে হয়েছে, অনেক মানুষের জীবন দিতে হয়েছে। হয়েছে কি হয়েছে না বলেন? তারা তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আমরা এই কোরআন আমাদের কাছ পর্যন্ত সহজে পেয়েছি। যেই কোরআনটা আমরা সহজে পেয়েছি, এটা যদি আমরা ছেড়ে দেই, এটার মূল্য যদি আমরা না দেই, তাহলে আমাদের এমন একদিন আসবে, আমাদের কাটতে হবে ভাই। এমন একদিন আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরজানি ইলা আজালিন করিব। যে যখন মৃত্যু আমাদের কাছে চলে আসবে, তখন আমরা মালাকুল মউতকে বলবো আমাদেরকে আরেকটু সময় দেওয়া হোক। তখন মালাকুল মউত বলবে, কি করবা তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে মালাকুল মউত জিজ্ঞেস করো সময় দিয়ে কি করবে? তখন তারা বলবে, আমরা এখন থেকে ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা এখন থেকে নেক আমল করব। আমরা এখন থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম, নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে আদায় করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম ছিল কোরআন তেলাওয়াত, কোরআন শেখা, এই কোরআন শিখব। আমরা সত্য কথা বলবো, সমাজের ভিতরে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমরা একজন সালেহীন মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারি, সেরকমভাবে তৈরি হব। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে আর সময় দিবে? আর সময় দিবে না ভাই। এখন সময় আছে, এখন সময়টাকে আমরা কাজে লাগাই। আজকে আমরা এখানে আসি, কালকে আমরা একাত্রে নাও থাকতে পারি। আপনার আমার ভিতর থেকে কারো জানাজাও হয়ে যেতে পারে কিনা বলেন? আমরা দুনিয়াতে যখন আসছি, আমাদের পরনে কোনো কাপড় ছিল? আমাদেরকে আসার পরে একটা কাপড় দিয়ে মুড়ানো হয়েছে। কাপড়টার দাম কত? 200 টাকা, 300 টাকা, এরকম তো নাকি? আবার যখন দুনিয়ার থেকে চলে যাব, তখনও কিন্তু আমাদেরকে একটা কাপড় পেঁচানো হবে। কাপড়টার দাম কত? 1500, 2000, এরকম তো। তা আমাদের সম্পদ তো এতটুকু ভাই, আমরা কি নিয়ে যেতে পারবো? কিছুই নিয়ে যেতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া হাত, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া চক্ষু, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া মাথা, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া পা, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বুদ্ধি, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবো। আমরা রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। কারণ এই দিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেছেন, দিন শেখানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত পৌঁছানোর জন্য গেছেন কি গেছেন না? নবীজি মার খেয়েছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে কি না পাইতো। কিন্তু নবীজি তায়েফে মানুষের কাছে গিয়েছিল দাওয়াত নিয়ে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে হে মানুষ তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কি এক, তাহলে তোমাদের কি হবে? জীবন সফল হয়ে যাবে। কিন্তু তায়েফের কাফেররা সেটা গ্রহণ করে নাই। গ্রহণ না করার পরে তারপর কি করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দিয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো কষ্ট, সবচেয়ে বেশি কষ্ট তায়েফের ময়দানে পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। সেই নবীজি আমাদের জন্য, আমাদের সফলতার জন্য তিনি সেখানে মার খেয়েছে। কাফেরেরা তাকে মারতে মারতে নবীজিকে রাস্তায় ফেলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় পড়ে গেছে। নবীজিকে আবার ওরা ধাক্কা দিয়ে উঠাইছে, উপরে উঠে নবীজিকে আবার মারছে। নবীজি আবার রাস্তায় পড়ে গেছে, নবীজিকে আবারও উঠাইছে। এরকম 3 বার নবীজিকে খালি মারতে মারতে রাস্তায় ফেলে দিয়েছে, আবার উঠাইছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় গিয়ে বেহুশ হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল যে আমার নবীজির কাছে, আমার দোস্তের কাছে জিজ্ঞেস করো, সে যদি চায় এই তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে আমি ধ্বংস করে দেব।
কিন্তু দেখেন নবীজি কত দয়ার, কত মায়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে